আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে 18তম ভাইবার চূড়ান্ত ফলাফল কবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়সের ব্যাকডেট দিবে কিনা এই বিষয়ে আজকের ভিডিওতে থাকবে। তো আপডেট পুরোটি আপনারা শুনবেন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা শুনবেন। আর ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করি। তো আজকের আপডেটে 18তম ভাইবার চূড়ান্ত ফলাফল কবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়সের ব্যাকডেট দিবে কিনা, আসলে এটা জানার জন্য আমার আগের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন, সেই কমেন্ট থেকে আজকে আমি আপনাদের এই ভিডিওটি বা এই আপডেটটি আপনাদেরকে জানাচ্ছি। শুরুতে 18তম ভাইবার চূড়ান্ত ফলাফল নিয়ে যদি কথা বলি, আমরা দেখি যে ইতিমধ্যে 18তম যারা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইবা চলছে অলরেডি, কিন্তু প্রথম ধাপের দ্বিতীয় ধাপের ভাইবা এভাবে শেষ হয়ে গেছে, যেগুলো হচ্ছে কোড অনুযায়ী হচ্ছে। তো বাকি যেই সাবজেক্টগুলো আছে সেগুলো আসলে ভাইবা পরীক্ষা হবে। তো আশা করি ভাইবা পরীক্ষা শেষ হওয়ার 14-15 দিনে, অর্থাৎ সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে কিন্তু চূড়ান্ত ফলাফল দিয়ে দিবে। কারণ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক সংকটে ভুগছে, সেক্ষেত্রে বেশি যত দেরি করবে ততই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্যা হবে। এইদিকে তো আমরা দেখেছি যে অনেক প্রতিষ্ঠানেই কিন্তু শিক্ষক নেই, তারা খণ্ডকালীন শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছেন না, অনেক সমস্যা। তো এখন কথা হচ্ছে যে শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে যদি চূড়ান্ত ফলাফল দেয়, সেটা কবে নাগাদ শেষ হতে পারে? আসলে এখন যেইভাবে দেখা গেছে যে প্রত্যেক পর্বে যেইভাবে ভাইবা পরীক্ষা নিচ্ছে, এইভাবে যদি শেষ করে কোড অনুযায়ী শেষ করতেও আমরা দেখা গেছে যে মার্চ কিংবা এপ্রিল মাস হয়ে যায় আসলে হিসেব অনুযায়ী। তো তো কথা হচ্ছে কি, তাহলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কি তারও পরে আসবে বা বিজ্ঞপ্তি দিবে? এখন সেটি হচ্ছে জানার বিষয়। তো আশা করি যে চেষ্টা যদি করে তাহলে বোর্ড বাড়িয়ে কিন্তু এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা পাশ করেছে অর্থাৎ উত্তীর্ণ হয়েছে রিটেন পরীক্ষা, প্রত্যেকের ভাইবা কিন্তু আসলে শেষ করা যেতে পারে। তো এমনটির জন্য আসলে 18তম নিবন্ধন সনদধারী অর্থাৎ যারা পাশ করেছেন তারা কিন্তু আন্দোলনও করেছেন বা অনেক দাবিও ছিল তাদের। তার মধ্যে একটি ছিল যেন ভাইবা বোর্ড বাড়িয়ে তাদের ভাইবা দ্রুত শেষ করতে হয় বা শেষ করতে পারে। তো কেননা এই 18তম শিক্ষক নিবন্ধন যারা দিয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যে আসলে বয়স শেষের দিকে, কিংবা ভাইবা হতে হতে না হতেই কিন্তু অনেকের বয়স 35 বছরের বেশি হয়ে যাবে, যেটা আমরা দেখেছি যে গত বিজ্ঞপ্তিগুলোতে যে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে যে চতুর্থ গণবিজ্ঞপ্তি হয়েছে, সেখানে কিন্তু 35 বছরের বেশি অর্থাৎ 17তম শিক্ষক নিবন্ধন যারা পাশ করেছেন সেখানে 35+ যারা ছিলেন তাদেরকে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে দেওয়া হয়নি বা আবেদনের সেই সুযোগ রাখা হয়নি। তো এখন যদি সেইটা বলতে যাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়সের ব্যাকডেট দিবে কি না, তো আসলে এখন সবারই একই প্রশ্ন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছে 35 বছরের মধ্যে, এখন ভাইবা শেষ হতে না হতে কিংবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগেই তাদের বয়স 35 বছরের বেশি হয়ে গেলে তারা কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কি না? তো এর জন্যই বলছি যে আসলে সেটা যদি পেছনের দিকে আমরা দেখি যে যারা 35 বছর 17তম নিবন্ধনধারী ছিলেন তাদেরকে কিন্তু আবেদন করতে দেয়া হয়নি। সেখানে আমরা দেখেছি যে তাদের অনেকের দাবি ছিল, তারা বিভিন্নভাবে তারা আবেদন করেছিল এনটিআরসি এর কাছে যে তারা পাশ করছে, পাশ করার পরেও তারা চাকরি পাবে না শুধুমাত্র একটা বয়সের বেড়াজালের কারণে। কারণ আমরা দেখেছি তার আগেও করোনাকালীন যে সময়টা নষ্ট হয়েছে সেটা কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কিন্তু অনেকে বয়সের ব্যাকডেট আসলে পেয়েছেন, যেটা আমরা দেখেছি যে 39 মাস আসলে ব্যাকডেট দিয়েছে, যে 39 মাসের। সেখানে কিন্তু অনেকে আবেদন করে, অনেকে চাকরিও হয়েছে। কিন্তু 17তম নিবন্ধনধারী যারা ছিলেন তাদের কিন্তু সেইটা 2020 সালের 23শে জানুয়ারিতে
জানুয়ারি। তো এই 20, 21, 22, 23, 24 এই 4 বছর পর্যন্ত তাদের কোনো নিয়োগ আসেনি, তারা পরীক্ষা দিতে পারেনি। তো তারপরেও যেহেতু তাদেরকে 18তম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেয়নি। এখন সেই অনুযায়ী আমরা কি আসলে বুঝতে পারি যে 18তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন বা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, ভাইবা পরীক্ষা দিতেছেন, তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যে যাদের বয়স 35 বছরের বেশি হয়ে অলরেডি অনেকের বেশি হয়ে গেছে বা কারো বেশি হবে। এখন কথা হচ্ছে তাদেরকে কি বয়সের ভ্যালিডেট দেবে কিনা? এর জন্য অনেকেই কমেন্ট করেছে যে আমার তো বয়স 35 বছরের বেশি হয়ে গেছে বা হয়ে যাবে, তাহলে আমার ভাইবা পরীক্ষা আসলে আমি কি ভাইবা পরীক্ষা দেবো কিনা? তো তাদেরকে বলেছি যে আপনি ভাইবা পরীক্ষা দেন, আসলে বোঝা যাচ্ছে না আসলে সময় কখন কি হয় এটা বোঝা যাচ্ছে না। যেহেতু এদিকে আমরা দেখেছি যে এনটিআরসিএ থেকে বলেছে যে আসলে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়ার পরেও যে শূন্য পদগুলো আছে সেই সাথে সম্ভাব্য 3 বছরের শূন্যপদ সহ এই প্রথম বড় ধরনের একটা নিয়োগ আসছে যেটা কখনোই হয়নি। তো সেক্ষেত্রে আসলে দেখা যাক কী করে। তো আমি বলবো যাদের বয়স 35 বছরের বেশি হয়ে গেছে কিংবা 35 বছরের বেশি হয়ে যাবে, আপনারা আপনাদের ভাইবা পরীক্ষা মিস করবেন না, আপনারা ভাইবা পরীক্ষা দেন। দেখা যাক কী হয়। আপনারা শিক্ষক হবেন, রিটেন দিয়ে পাস করেছেন, এখন ভাইবা দিবেন। আসলে নিবন্ধনধারী সকলেই যোগ্য, সব দিক থেকেই যোগ্য, শুধুমাত্র বয়সের বেড়াজালে তারা আটকা। আমরা দেখেছি এমন কিছু নিবন্ধনধারী আছেন, তাদের পরিবার তাদের দিকে তাকিয়ে আছেন, ছেলে বা মেয়ে শিক্ষক হয়েছে, কত আশা, শুধুমাত্র বয়সের কারণে তারা বাদ যাবে। আসলে এর জন্য দায়ী কে? নিবন্ধনধারী দায়ী? আসলে বিষয়টি মানবিকভাবে যদি দেখে তাহলে ভালো হয়। তাছাড়া এই নিবন্ধনধারী যারা আছেন তারা এই এনটিআরসিএ থেকে যদি বাদ দেয় বা এই কোনো সিস্টেমে যদি তারা আবেদন করতে না পারে বয়সের কারণে, তাহলে তারা কোথায় যাবে, কার কাছে যাবে? কারণ দোষটা তো তাদের না। এই যে 18তম যারা পরীক্ষা দিয়েছে তারাও কি জানতেন যে ভাইবা পরীক্ষা এরকম নিতে দেরি হবে কিংবা তারপরে কখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে? কারণ সে তো 35 বছরের মধ্যে পাশ করেছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু তার অধিকার, সে এটা তার জন্য এখানে তারা আবেদন করবে। কিন্তু সেখানেও যদি বয়সের বেড়াজালে ফেলে তাদেরকে বাদ দেওয়া হয় তাহলে আসলে এটা বিষয়টি কেমন? এর জন্য মানবিকভাবে যদি দেখা হয় নিবন্ধনধারী যারা আছে প্রত্যেকেই কিন্তু যোগ্য, প্রত্যেকেই যোগ্যতা অর্জন করেছে, প্রিলি পরীক্ষা দিয়েছে, রিটেন পরীক্ষা দিয়েছে এবং ভাইভায় পাশ করবে। এর জন্য তাদেরকে আসলে সুযোগ দেওয়া উচিত। আর যেটা হচ্ছে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, আসলে তাদের কাছে আমাদের সকলেরই রিকোয়েস্ট যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষক সংকটে ভুগছে সেখানে এই যেন নিবন্ধনধারী যারা আছে প্রত্যেকেরই যেন সেখানে নিয়োগ হয়।